আজকে একটা গ্রামীণ রেসিপি বানাবো, জলকচুর ডগা দিয়ে ইলিশ মাছের মাথা। তো ভালো করে জলকচুর ডগাগুলোকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে একটু লবণ আর একটু জল দিয়ে এটা প্রেশারে একটু সিদ্ধ করে নিব। তো প্রেশার সিদ্ধটা হয়ে গেলে এটার জন্য সবজিটার জন্য পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন একটু ফুলে রেডি করে নিব। তারপরে কড়াই বসিয়ে কড়াইতে একটু তেল গরম করে ওইদিকে সাইডে মশলাগুলো টমেটো, কাঁচা লঙ্কা, রসুন আর একটু জিরের গুঁড়ো দিয়ে, গোটা জিরে দিতে পারেন, দিয়ে ভালো করে মিক্সারটা পেস্টটা বানিয়ে নিব। ওইদিকে তেলটা গরম হয়ে গেলে এখানে ইলিশ মাছের মাথাগুলো ভালো করে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো হয়ে গেলে ইলিশ মাছ মাথাটা উঠিয়ে নেওয়ার পরে কড়াইতে একটু পেঁয়াজ একটু ভালো করে ভেজে নেওয়ার পরে একটু ব্রাউন কালার হয়ে গেলে ওইখানে দিয়ে দেবো টমেটো দিয়ে দেবো আর গ্রেন্ডে করা মশলাগুলো সুন্দর করে ঢেলে দেবো আর হলুদ দিয়ে দেবো, স্বাদ মতো নুন দিয়ে দেবো। এটা ভাজা ভাজা হয়ে গেলে কচুর ডগাগুলি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। তো 10 মিনিট পরে এটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমরা করবো কি, এটা আমাদের ইলিশ মাছের মাথাগুলো সুন্দর করে অ্যাড করে দেবো। ইলিশ মাছের মাথা দেওয়ার পরে আর হতে বেশিক্ষণ সময় লাগে না, কারণ মাথাটা অলরেডি ভাজা হয়ে যায়। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আরও 5 মিনিট নাড়াচাড়া করার পরে তো আমাদের এটা প্রায় রেসিপিটা রেডি হয়ে গেছে। আর এটা ফ্লেভারের জন্য কিছু দিতে হবে, এটার জন্য আমি ধনিয়া পাতা দিব। যেহেতু আমি বিলাতি ধনিয়াটা পছন্দ করি, যার জন্য আমি বিলাতি ধনিয়াটা বেশিরভাগ সবজিতে দিয়ে থাকি। আপনারা চাইলে এমনি ধনিয়া দিতে পারেন বা না থাকলে স্কিপও করতে পারেন। বাস গরম গরম ভাতের সাথে খাবেন, খুব টেস্ট লাগবে।